لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض من بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়মিত তাফসীরের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা আমাদের ধারাবাহিক তাফসীরের জন্য সূরাতুল বাকারা এর 164 নম্বর আয়াত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কাফেররা বলতো এই কথাটা যে আপনারা যারা মুসলমান আপনারা বলেন যে ইলাহ মাত্র একজন, মাবুদ শুধুমাত্র একজন, এটা কিভাবে সম্ভব বা একজন কিভাবে গোটা পৃথিবী সামলাচ্ছে, এক ইলাহ কিভাবে এত কিছু নিয়ন্ত্রণ করে, এটা নিয়ে তারা প্রশ্ন করত। তো এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা একটি আয়াতে কারিমা এখানে যেটা নাজিল করেছেন, এখানে বেশ কয়েকটা তার কুদরত দেখিয়েছে যে তোমরা এইগুলো নিয়ে চিন্তা করো, এইগুলো নিয়ে ভাবো, ফিকির করো, তাহলে বুঝতে পারবা যে এই সবগুলোর পিছনে কোনো না কোনো সত্তা আছেন এবং তিনি একক, একজন, একাধিক না। এর মধ্যে আমরা গত আলোচনার দুটা বিষয় পড়ে ফেলেছিলাম। একটি হচ্ছে এই নবমণ্ডল এবং ভূমণ্ডল, এই দুটার সৃষ্টির মধ্যে, আরেকটা হচ্ছে দিন আর রাতের পালাক্রমে এই যে আনাগোনা আসা যাওয়া, এই দুইটা বিষয়, এইগুলোর মধ্যে চিন্তা করো, তাহলে বুঝতে পারবা সবগুলোর পিছনে কেউ না কেউ আছেন এবং তিনি শুধুমাত্র একজন। 3 নম্বর আরেকটি কুদরত আল্লাহ তাআলা বলছেন, এটা ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, যে নৌযান বা জাহাজ সমুদ্রে চলছে, বিমা ইয়ানফাউন নাস, এমন সব পণ্য নিয়ে যেগুলো মানুষের উপকারে আসে। এই ব্যাপারটার মধ্যেও তোমরা চিন্তা করে দেখতে পারো যে এইগুলোর পিছনে কেউ আছেন এবং তিনি এককভাবে একজনই আছেন। এমনিতে আমরা দেখি সাধারণত পানিটা এতটাই তরল, নরম যে এটার ভিতরে ছোট্ট একটা ঢিলা, একটা মাটির টুকরা যদি পড়ে সেটাও পানির তলে তলিয়ে যায়, ডুবে যায়। কিন্তু এই যে সমুদ্রের মধ্যে, পানির মধ্যে, তরল জিনিসটার মধ্যে বিশাল নৌযান জাহাজ চলতেছে, এটার ভিতরে আবার টনকে টন মাল বোঝাই করে দেওয়া আছে, এরপরও জিনিসটা পানির ভিতরে ডুবে যাচ্ছে না, তলিয়ে যাচ্ছে না। এই জিনিসটা নিয়ে চিন্তা করা, ভাবার দরকার আছে, কে এই জিনিসটাকে পানির উপরে ভাসিয়ে রাখতেছেন এবং কে এটাকে নিয়ন্ত্রণ করতেছেন আড়াল থেকে। মানুষের উপকারে আসে এমন সব পণ্য নিয়ে সমুদ্রে নৌযান জাহাজগুলো চলাচল করে। এটা তো আমাদের জানাই আছে, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, এক দেশের সঙ্গে আরেক দেশের বাণিজ্যিক সম্পর্ক তৈরি হইতেছে। এই যে বিশাল পণ্য আনা নেওয়ার যে কাজটা হইতেছে সমুদ্র পথে, যেটা হয়তো বা আকাশপথে যারা সম্ভব হইতো না, বা আকাশপথে সম্ভব হলেও খরচটা এত বেশি পড়তো যে তখন আমাদের অনেকের জন্যে সাধারণ জিনিসগুলো ক্রয় ক্ষমতার একেবারে বাহিরে চলে যেত। চিনি আসতেছে, ডাল আসতেছে নদীপথে, জাহাজে আসতেছে, এখন এটা আমাদের কিনতে যে পরিমাণ খরচ হইতেছে, এই জিনিসগুলো যদি আকাশপথে উড়াইয়া নিয়ে আসতে হইতো তাহলে খরচটা অনেক বেশি পরিমাণে হতো।
এই যে আল্লাহ বলছেন বিমা ইয়ানফাউন নাস, মানুষের উপকারে আসে এমন সব পণ্য নিয়া সমুদ্র পথে এই যে জাহাজ চলতেছে, এই জাহাজের মধ্যেও তুমি আল্লাহ পাকের কুদরতের অনেক নিদর্শন খুঁজে পাইবা, তুমি যদি ঠিকঠাক মতো চিন্তাটা করতে পারো। তো এটা তো নৌযান চলতেছে সমুদ্র পথে, পানি পথে, যারা আমাদেরকে শুনলে বিশাল যে উড়োজাহাজ, যেটা হাওয়াই জাহাজ যেটা উঠতেছে, ওটা নিয়েও যদি কেউ চিন্তা করে ওখানেও দেখতে পারবে যে একটা বিশাল একটা ওজনদার জিনিস, এটাকে কে শূন্যে ঝুলাইয়া রাখছেন, ওখানে কে এটাকে ধরে রাখছেন, কেন নিচে পড়ে যাইতেছে। এই বিষয়গুলো চিন্তা করলে আল্লাহ বলছে তুমি দেখবা তার পিছনে একজন কারিগর আছেন যিনি সবগুলোকে নিয়ন্ত্রণ করতেছেন, সেটাই হচ্ছে এককভাবে আল্লাহ। 4 নম্বর আল্লাহ বলছেন যে ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, এবং আল্লাহ তাআলা আকাশ থেকে যে পানি বর্ষণ করেন, আহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা, এবং এই পানির মাধ্যমে জমিন শুকিয়ে যাওয়ার পরে, মারা যাওয়া মানে একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, চৌচির হয়ে গেছে ফাইটা, এই যে জমিনটাকে আল্লাহ তাআলা আবার উর্বর করলেন এবং এটাকে সবুজ শ্যামল করলেন, গাছগাছালি নতুন করে জন্মাইলেন এই পানির দ্বারা। এই কাজটা যিনি করতেছেন, এটার ভিতরে চিন্তা করলেও তুমি আল্লাহ পাকের কুদরতের বহু কিছু দেখতে পাবে। যদি তোমার ওখান থেকে খোরাক নেওয়ার মতো মেধাটা থাকে, তাহলে এখান থেকে তুমি অনেক কিছুই নিতে পারো। আকাশ থেকে পানি বর্ষণ করেন একমাত্র আল্লাহ তাআলা, অন্য কেউ এই পানিটা বর্ষণ করে না। কখন, কোথায়, কি পরিমাণে বৃষ্টি হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। অন্য আয়াতের মধ্যে আছে যে 5টা জিনিসের ইলম শুধুমাত্র আল্লাহই জানেন, আর কারো কাছে নেই। পৃথিবীর কোনো জ্ঞানী, কোনো বিজ্ঞানী প্রযুক্তি যতই উন্নতি করুক না কেন, এটা ধরতে পারবে না ঠিক কখন, কোথায়, কি পরিমাণে বৃষ্টি হবে এবং বৃষ্টিটা কি পরিমাণ ফুটা আকারে পড়বে, কি পরিমাণ গতিতে পড়বে, এগুলো সব ধরে ফেলবে। এমন প্রযুক্তি এখনও কি হয়নি, তৈরি হয়। কিছুটা চেষ্টা করতেছে, কিছু বোঝার চেষ্টা করতেছে। যেমন একবার শুনলাম, মানে পেপারে পড়লাম যে চীনে একটা আন্তর্জাতিক খেলা হবে, আর যখন খেলাটা হবে, যেখানে খেলাটা হবে সেখানে বৃষ্টি হয়ে যাওয়ার একটা ভয় আছে। মেঘ যে গতিতে আসতেছে, মানে খেলাটা ঠিক যখন যে মাঠে অনুষ্ঠিত হবে ওইখানে এসে মেঘটা থামবে এবং বৃষ্টি আকারে নিচে পড়ে যাওয়ার একটা ভয় আছে। তারা এটা চিন্তা ফিকির করে, গবেষণা করে বুঝলো। এখন তারা ওই মেঘমেলাটাকে মাঠে আসার আগে অনেক দূরে রয়ে গেছে, ওইখানেই এটার মধ্যে কিছু একটা ছিটায় দেয়া পানি আকারে এটাকে নিচে নামায় দিচ্ছে। তো কিছু বিষয় তারা করতে পারতেছে, এটা করতে পারবে। যেমন মায়ের পেটে বাচ্চাটা কি আছে, এটা কোরআনে কারিমের আয়াতের মধ্যে আছে, একমাত্র আল্লাহ তাআলা জানেন। কিন্তু ইদানিং দেখা যায় অনেক সময় আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে এটা ধরে ফেলে ছেলে বা মেয়ে, অন্তত 5-6 মাস 7 মাস পরে। তো এই ব্যাপারে ওলামায়ে কেরাম লিখছেন এটা যে আসলে ছেলে বা মেয়ে এটা যে ধরে, এটাও ধরতে গিয়ে কিন্তু প্রথম দিকে ধরতে পারে না, ধরতে পারে অনেক পরে গিয়ে। আর আল্লাহ বলছেন মায়ের রেহেমে, মায়ের জরাই তো কি আছে এটা সবাই জানে না। এটা শুধুমাত্র ছেলে মেয়ের ব্যাপারটা না, এটা কি ফর্সা হবে নাকি কালো হবে, এটা কি ভালো হবে নাকি মন্দ হবে, এটা কি স্বাস্থ্যবান হবে নাকি দুর্বল হবে, অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। এটা কি সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগা হবে, ইত্যাদি অনেক জিনিস থাকে। এই সবগুলো কেউ জন্মের আগে ধরতে পারে না। এমনকি ছেলে হবে না মেয়ে হবে, এটা নিয়ে অনেক সময় বললেও বাস্তবে দেখা যায় বাচ্চা হওয়ার পরে ব্যতিক্রম ধরা পড়ছে। এই জন্যে আমি এই বোধহয় 4-5 দিন আগে একটা পেপারে খবর দেখছি, হাইকোর্ট থেকে এটা একটা রায় দিছে। হাইকোর্ট থেকে রায় দিছে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে বাচ্চাটা ছেলে না মেয়ে এই কথাটা প্রকাশ করা যাবে না, এটা নিষিদ্ধ। ডাক্তাররা এটা প্রকাশ করতে পারবে না, আইনগতভাবে এটা কী হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে, এটা প্রকাশ করা নিষেধ। কেন? অনেক সময় এমন হয়েছে বাচ্চাটার কথা বলছে যে বাচ্চাটা হবে ছেলে, পরে হয়ে গেছে মেয়ে, বা বলছে বাচ্চাটা হলো মেয়ে, পরে হয়ে গেছে ছেলে। এটা নিয়ে বিভিন্ন জায়গাতে পরে কী হয়েছে, বিভিন্ন রকমের অসুবিধা গণ্ডগোল হয়েছে। ওই যে আমার সাথে যে আমার পিচ্চিরা আসে, গতকালকেও আসছিল না, পরশুদিন, এটাকে বলছে যে মেয়ে। ডাক্তাররা বলছে এটা মেয়ে হবে। তার দাদি নানিরা, ফুপুরা মেয়েদের কাপড় চোপড় পর্যন্ত বানায় ফেলছে, মেয়ে হবে। তার ফুপু একটা থাকে সৌদি আরব, এটার জন্য স্বর্ণের অলঙ্কার পর্যন্ত কিছু কিনে ফেলছে, তার ভাতিজিকে দিবে। একমাত্র ভাতিজি আসতে যেতেছে পৃথিবীতে, আচ্ছা, তখন এটা একমাত্র ভাতিজি আসতে যেতেছে। এখন অবশ্য একজন মেয়ে আছে,
3 ভাইয়ের মধ্যে 5টাই ছেলে, একটা মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, সবার শেষে গিয়ে আর কি। তো আমার এই পিচিটা 2 নম্বরটা এটা মেয়ে হওয়ার কথা, ডাক্তারদের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট অনুযায়ী। সিজার করার আগে শেষ কয়েকদিন আগে একটা আলট্রা করছে, বাচ্চার পজিশন কীভাবে কী আসে না আসে, এটাকে কীবার করবে না করবে, ওই মানে জন্মের আগ মুহূর্তে সর্বশেষ যে সিজার ইয়াটা করছে আলট্রাসোনোটা, এটার মধ্যে বলতেছে না বাচ্চা তো ছেলে। ওই কি ডাক্তার এতদিন 3 মাস পর্যন্ত যে বলে আসছে কি মেয়ে, সে এখন 7 দিন আগে বলতেছে এটা কি ছেলে। এটা বাস্তবে দেখা গেছে পরে কি এই যে মসজিদে আসে এটা কি ছেলে না মেয়ে? ছেলে। তা আসলে কি মানুষ বলতে পারে? আল্লাহ বলছেন পারে না। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, কোথায় হবে, কি পরিমাণে হবে, কত আকারে পড়বে, কতটুকু গতিতে পড়বে, কতটুকু ওজন নেওয়া পড়বে, এটা আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এরা যে একটু বলে আর বইলা ফাল মারার চেষ্টা করে, না আমরা তো জানি মায়ের পেটে কি আছে না ছেলে না মেয়ে, এই ভুল কীভাবে হলো? এই ভুলগুলো হয় বলেই তো হাইকোর্ট থেকে এখন কি দিছে, এটা সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছে যে ছেলে মেয়ের ব্যাপারটা বলা যাবে না। আপনারা অন্যান্য বিষয়গুলো দেখবেন, বাচ্চার সুবিধা অসুবিধা কী হচ্ছে না হচ্ছে, কীভাবে আছে, কী করা লাগবে, এইগুলোর জন্য আলট্রাসোনোগ্রাফি করা যেতে পারে। ছেলে মেয়েটা বলবার অধিকার ডাক্তারদেরকে দেওয়া হচ্ছে। তো আল্লাহ বলতেছেন যে আল্লাহ আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ করেন এবং তার মাধ্যমে মৃত জমিনকে আল্লাহ তাআলা আবার সজীব সতেজ করে তোলেন, এটার ভিতরে তুমি চিন্তা করো তাহলে কী পাবে? বহু রকমের খোরাক পাবে, যে সবগুলোর পিছনে কোনো না কোনো সত্তা আছেন এবং তিনি এককভাবে একজনেই আছেন, এর খোরাক তোমার জন্যে ওইখানে রয়ে গেছে। আপনারা দেখছেন যে আল্লাহ তাআলার কুদরত, এই যে পানির মাধ্যমে যে জমিনটা একবারে শুকাইয়া, মানে এখানে এতটাই মানে শুকাইয়া গেছিল যে এখান থেকে গাছ জন্ম নেবে এমনটা বোঝা যাইতেছিল না, সেখান থেকে আল্লাহ তাআলা একবারে সবুজ সুন্দর গাছকে জন্ম দিচ্ছে। এবং আল্লাহ বলতেছেন ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বা, এই যে পানি আল্লাহ পাক আকাশ থেকে বর্ষণ করেন, এই পানির মাধ্যমে তিনি পৃথিবীতে সকল প্রকারের জীবজন্তুকে ছড়িয়ে দেন। এমন অনেক কিছু দেখবেন আপনারা বর্ষাকালে যখন নাকি বৃষ্টির মৌসুম শুরু হয়, এমন অনেক প্রাণী দেখতে পাওয়া যায় যেগুলোকে শুকনার মৌসুমে দেখতে পাওয়া যায় না। পানি পাইছে, প্রাণ খুঁজে পাইছে, এমন এগুলো চলতে শুরু করছে। এর মধ্যে কিছু কিছু ভয়েরও আছে, আবার কিছু কিছু ভালোও আছে। এরকম ভয়ের একটা কি আছে বললেই তো ভয় লাগে না, এগুলো পানির সময় পাওয়া যায়। এগুলোকে বাহ্যিকভাবে আমরা ভয় পাই বা মনে করি যে অসুবিধা, কিন্তু বাস্তবে কিন্তু সবগুলোই কোনো না কোনোভাবে আমাদের উপকারে আসতেছে, আমাদের জন্য খুবই উপকারী একটা ব্যাপার। 2-3 বছর আগে একবার একটা পড়ে গেল, মানে একটা ব্যাপক একটা খবর ছড়া দেওয়া হইল যে বাংলাদেশে প্রচুর পরিমাণে রাসেলস ভাইপার আছে, এখান থেকে সেখানে ছড়িয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে মানুষ মারা যাওয়ার ভয় আছে, সবাইকে খুব সাবধান থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। এমনভাবে প্রথমে একটা খবর বলা হইল, মানুষ ভয় পেয়ে যেখানে পায় সেখানে সাপ বাইরে দিলে মেরে দিলে। সর্বপ্রথম একজন বাঙালি ডাক্তার, উনি থাকে বিদেশে, হিন্দু, সে ওখান থেকে লেখলো যে আপনারা যেগুলো সাপ পাইলে কেটে বাইরে মেরে ফেলবেন না। এগুলো আমাদের বিভিন্ন রকমের উপকারে আসে, আমাদের কাজ আছে, আমাদের পরিবেশের ব্যালেন্স রক্ষা করার জন্য এগুলোর প্রয়োজনীয়তা আছে, দরকার আছে। আর রাসেলস ভাইপার কামড় দিলেই যে মানুষ মারা যাবে এমনটা না, এগুলো চিকিৎসা করলে ঠিকঠাক মতো সময় মতো মানুষ সুস্থ হয়। আমি যখন ইন্টার্নি করি, ডাক্তার নিজে লেখা দিচ্ছে, আমি যখন ইন্টার্নি করছি তখন আমি চিকিৎসা করছি, আমার হাতে রোগী 4-5 জন ভালো হয়েছে। এই লোকজন দেখলো তখন সামলাই, আমি তো নেত্রকোনায় এমনও শুনছি একজন এসে বলতেছে হুজুর মোহনগঞ্জ পর্যন্ত চলে আসছে রাস্তায়, ওই জানি কোন সময় জানি এক দৌড়ে চলে আসে, নেত্রকোনায় উপায় নেই। তো এখন কই এই 3 বছরে তো মোহনগঞ্জ থেকে নেত্রকোনা পর্যন্ত এখন কি হয়নি, একটা হুজুগ ছড়াই দেওয়া হয়েছে, একটা আতঙ্ক ছড়াই দেওয়া হয়েছে। সাবধান থাকা এটা শরীয়তে নিষিদ্ধ না, এটা শুধু রাসেলস ভাইপারের জন্য। বর্ষাকালে এমনি তো সাপারের উৎপাত বেশি থাকে, যে কোনো সময় যে কোনো রকম অসুবিধা হইতে পারে। সর্বাবস্থায় যে কোনো ক্ষেত্রে আমাদের জন্য সাবধানতা অবলম্বন করা এটা তাওয়াক্কুলের পরিপন্থী না। কোরআন শরীফে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে সাবধানতা অবলম্বন করার জন্য, ওটা ভিন্ন জিনিস। তো এটা আল্লাহ বলছেন যে ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব, আল্লাহ তাআলা এই যে আকাশ থেকে যে পানি বর্ষণ করেন, এই পানির মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে সকল প্রকার বিচরণশীল প্রাণীকে ছড়ায় দেন। এই সময় জিনিসটা অনেক বেশি পরিমাণে বাড়ে। এটা কে করতেছেন? এর পিছনে একজন সত্তা আছে। এটা নিয়ে চিন্তা করো, এটা নিয়ে ভাবো, তাহলে দেখবা যে কেউ নাই এমনটাও না, আবার একাধিক সত্তা আছেন, ব্যাপারটা এরকমও
একাধিক থাকলে কি অসুবিধা হবে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। লাফাসাদাতা, গোটা পৃথিবী ধ্বংস হবে। এক আল্লাহ বলবে আজকে বৃষ্টি হবে, আরেকজনে বলবে যে আজকে কী হবে না, বৃষ্টি হবে না। দুই আল্লাহর অনুসারীদের মধ্যে কী হবে, গণ্ডগোল হবে। একদিকে আকাশ ভেঙে পড়বে, আরেকদিকে জমিন কী করতে থাকবে, উঠতে বহু রকমের বিশৃঙ্খলা দেখা দিবে। যেহেতু এই পর্যন্ত হাজার হাজার বছর পার হয়ে গেছে, আসমান জমিনে কোনো রকমের বিশৃঙ্খলা হয় নাই, কোনো দিক থেকে আকাশ ভেঙেও পড়ে নাই, কোনো দিক থেকে জমিন বসেও পড়ে নাই। এর মানে হচ্ছে সবগুলোর পিছনে একজন সত্তা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সব কিছু পরিচালনা করতেছেন। এটার মধ্যে চিন্তা করো, চিন্তা করলে তুমি দেখবে সব ঠিকঠাক আছে। এরকমভাবে আল্লাহ বলছেন যে ওয়াতাসরিফির রিয়াহ, এই যে বাতাসের যে আনাগোনা, বাতাসের যে পরিবর্তন, এটার ভিতরেও আল্লাহ পাকের কুদরতের নিদর্শন রয়ে গেছে। বাতাস কখনো এদিক থেকে ওদিকে যাচ্ছে, কখনো ওদিক থেকে এদিকে যাচ্ছে, নির্ধারিত একটা গতিতে যাচ্ছে, আল্লাহ পাকের হুকুম মতো যাচ্ছে। বাতাস যদি সবসময় তার নিজের ইচ্ছা মতো চলতো, মাঝে মধ্যে এত জোরে বাতাস প্রবাহিত হয়, আপনারা দেখছেন একবারে সব কিছু উড়ায় নিয়ে যায়। বাতাস যদি সবসময় এরকম গতিতেই হইতো, তো বাতাস আসলে মানুষের ঘর বাড়ি ভেঙে একবারে কী হয়ে যেত না, তছনছ হয়ে যেত না। কখনো বাতাস এদিক থেকে বয়, কখনো ওদিক থেকে বয়। সব সময় যদি খালি একদিক থেকে হইতো, তাহলে আমরা দেখতাম আমাদের বাড়ি ঘর গাছগাছালি সব একদিকে বাঁকা হয়ে আসে, সব একদিকে ঝুঁকে থাকতো। খালি যদি ধরেন যে শুধু এই দক্ষিণ দিক থেকে বাতাস আসে, খালি উত্তর দিকে ঠেলে সমস্ত গাছ কোন দিকে বাঁকা হয়ে থাকে, উত্তর দিকে বাঁকা হয়। এমনটা কি হয়? এমনটা হয় না। এই যে বাতাসকে নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহ তাআলা, এই বাতাসকে কখনো আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ হিসাবে পাঠাচ্ছেন, কখনো আল্লাহ তাআলা বাতাসকে শাস্তির জন্য পাঠান। এই যে বাতাসকে আল্লাহ তাআলা ভারসাম্যপূর্ণরূপে পরিচালনা করতেছেন, এই যে পরিচালিত হচ্ছে, এটার মধ্যেও যদি কেউ চিন্তা করে তাহলে আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শন পাবে। এবং সেই আল্লাহ যে একজন সেটারও কীভাবে এখানে আলামত বা নিদর্শন খুঁজে আল্লাহ বলেন। আরও চিন্তা করে দেখো, ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের মাঝখানে ঝুলন্ত নিয়ন্ত্রিত যে মেঘমালা, এটার মধ্যে চিন্তা করে দেখো। আপনারা কী চিন্তা করেন যে আকাশে সমুদ্র থেকে যে মেঘটাকে আকাশে মেঘ যে টাইনা নিচে বানিয়ে নিয়ে এসে জমা হয়ে এখানে মেঘ আকারে যে ঘুরে বেড়াইতেছে, আচ্ছা এই মেঘটা বিশাল আকারের পানি তার ভিতরে ধারণ করে রাখছে, টনকে টন পানি ওই মেঘের মধ্যে আসছে এক একটা টুকরার ভিতরে। আল্লাহ না করুক যদি কোনো একটা মেঘের টুকরা এক জায়গাতে ঠাস করে পড়ে যেত, ওই জায়গা তো কী হয়ে যাবে, একেবারে সাপ্তাহিক জমিন পর্যন্ত দায় বেজে যাবে। পানির কী পরিমাণ ওজন হয়ে থাকে। একটা অ্যাক্সিডেন্ট ঘটলে উপায় ছিল, বছরকে বছর পার হয়ে গেছে, হাজার বছর পার হয়ে গেছে, কত বর্ষাকাল পার হয়ে গেছে, এরকম মেঘমালা আমরা দেখছি আমাদের উপর দিয়ে দৌড়াইতেছে, কিন্তু কোনোদিন কোনো দিক থেকে একটা ছোট্ট 1-2 মনের একটা টুকরাও তোর কী হয় নাই, অ্যাক্সিডেন্ট ঘটে নাই। আল্লাহ বলছেন এই যে মেঘমালাকে আকাশে যে ঝুলিয়ে রাখা হয়েছে, এটাকে যে নিয়ন্ত্রণ করা হইতেছে, এই নিয়ন্ত্রণটা করার পিছনে একজন নিয়ন্ত্রক আছেন, যিনি এটাকে কী করে নিয়ন্ত্রণ করেন। তুমি এটার ভিতরে চিন্তা করো, এটার ভিতরে চিন্তা করলে আল্লাহ বলতেছেন আয়াতিন, এই যে কতগুলো ব্যাপার বলা হয়, একটা হচ্ছে আকাশ এবং পৃথিবীর সৃষ্টিতে, 2 নম্বর দিন রাতের আনাগোনাতে, 3 নম্বর ওই জাহাজ যা নদীতে চলছে মানুষের উপকারী জিনিসপত্র নিয়ে, 4 নম্বর আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ করা হয় এবং সেটার মাধ্যমে মৃত জমিনকে জীবিত করা হচ্ছে। আবার এটার মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে অসংখ্য প্রাণীকে ছড়িয়ে দিচ্ছেন এবং বাতাসের যে আনাগোনা পরিবর্তনের মধ্যে এরকমভাবে আসমান আর জমিনের মাঝখানে জ্বলন্ত যে মেঘমালা, এইগুলোর মধ্যে আল্লাহ বলতেছেন আয়াতিন, নিদর্শন আছে, তবে সবার জন্য না, লিকাউমিন, এমন সম্প্রদায়ের জন্য, এমন লোকদের জন্য, এমন জাতির জন্যে যারা ইয়াকিলুনা, বুঝে, বিবেকটাকে খাটায়। ইয়াকিলুনা মানে আকল থেকে, আমরা বলি না ব্যাকল, স্যার ব্যাকল মানে বে আকল, যার কি নাই আকল জ্ঞান নাই তাকে আমরা বলি বেআকল, এটাকে আঞ্চলিক ভাষায় বলি ব্যাকল। এই শব্দ থেকে এটা ইয়াকিলুন মানে আল্লাহ বলছেন যারা নাকি বুঝে, যারা নাকি আকলটাকে খাটায়, বিবেক বুদ্ধি বিবেচনা খাটাইয়া যারা এই জিনিসগুলোর ভিতরে চিন্তা করে, তারা দেখবে এই গোটা পৃথিবীর পিছনে কোনো না কোনো সত্তা আছেন এবং তিনি কয়জন? একজন। কাজী মক্কার কাফেররা যে বলতো, বেঈমান কাফেররা মুনাফিকরা বলতো একজন ইলা সব কিছু কীভাবে করে, আল্লাহ বলতেছে তোমরা এই যে কতগুলো জিনিস একটা আয়াতের ভিতরে বলে দেওয়া হইলো, এইগুলোর ভিতরে চিন্তা করো, তাহলে খুঁজে পাইবা যে এটার ভিতরে কারিগর আছেন এবং তিনি
আমরা ধরে নিই যে পানিতে যে চলছে জাহাজটা, এটা তো একটা মেশিনটা চলতেছে, কিন্তু শুধু মেশিনের সাহায্যে এই এত বিশাল জাহাজ চলতে পারবে না। এটাকে চালাইবার পিছনে ওটা শ্রীফের রিয়াহ, বাতাস কাজ করতেছে। আল্লাহরা বলছেন কুরআনুল কারীমের অন্য জায়গাতে, ইয়াশা ইসকিলের রেহা, আল্লাহ যদি বাতাসকে স্থির করে দিতেন, যদি বাতাসকে থামায় দিতেন, যদি বাতাস না হইতো না, তাহলে কি হইতো? এই জাহাজ যেখানে বাতাস বন্ধ হবে ওই জায়গার পানির উপরে একবার স্থির দাঁড়ায় যেত। তার ইঞ্জিন দিয়ে, তার এই শক্তি দিয়ে জাহাজ কি করতে পারতো না, চলতে পারতো না, যদি বাতাসের সহযোগিতা সে না পেত। আল্লাহ তাআলা পানি দিচ্ছেন, আসমান থেকে পানি বর্ষিত হইতেছে, সেই পানিটাকে আবার জমিনের ভিতরে ধরে রাখার ব্যবস্থা করছে। এটা আল্লাহ বলতেন আসকান্নাহু ফিল আরদি, আমি এই পানিটাকে জমিনের ভিতরে রাখার ব্যবস্থা করে দিচ্ছি। যদি এমন হইতো পানি পড়লো, ড্রেন দিয়ে পানি যাইতে যেতে সব পানি চলে গেল বা একবার আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তাহলে আবার প্রয়োজনের সময় কী পাইতাম না, পানি খুঁজে পাইতাম না। কি বিশাল অসুবিধা দেখা দিত। আবার যদি এটা বলে দেওয়া হইতো তোমরা এই যে বসন্তকাল আসতেছে, শীতকাল আসতেছে, তখন তো আর বৃষ্টি হবে না, বর্ষাকালে আগামী 6 মাসের পানি সংরক্ষণ করে রাখো। তাহলে আমাদের কার কতগুলো ফ্রিজ আছে, কতগুলো পুকুর আছে যে পানি এখানে জমা করে রাখতাম 6 মাসের পানি। আর 6 মাসের পানি জমা করে রাখতে পারলে ওইটাকে সুস্থ রাখা, ঠিকঠাক রাখা, সেটা কি সম্ভবপর হতো? সেটাও তো সম্ভবপর হতো। 6 মাসের পানি জমা করে রাখাটাও সম্ভব না, আর রাখতে পারলেও সেটাকে ঠিক রাখাটাও দিয়ে হইতো না। আরে ফ্রিজের ভিতরে জিনিস রাখে না, এরপরও তো অনেক সময় কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ডাক্তাররা বলে যে মাছ, গোস্ত, তরকারি এগুলো ফ্রিজে খুব বেশি দিন রাখা যাবে না, বেশি দিন রাখলে এর গুণগত মানটা কি থাকে না ঠিকঠাক, পরে শুধু খাওয়ার জন্য খাওয়া যায়, কিন্তু এটার মধ্যে যে উপকারিতা আছে সেই উপকারিতা এখানে থাকে না। সূরা মুলকের ভিতরে আল্লাহ বলছেন কুল আরাআইতুম, তোমরা কি মনে করো, ইন আসবাহা মাউকুম গাওরা, যদি পানি তোমাদের নিয়ন্ত্রণের বাইরে আরও নিচে চলে যায়। আমি তো পানিটাকে পৃথিবীতে ধরে রাখছি, কখনো পুকুরে, কখনো নদীতে, কখনো খালে, কখনো বিলে, কখনো সমুদ্রে, আমি তোমাদের জন্য পানিকে ধরে রাখছি। কিন্তু যদি এই পানি তোমাদের নিয়ন্ত্রণের বাইরে একবারে যদি চলে যেত, মান ইয়াতিকুম বিমাইন মাইন, এমন কে আছে যে তোমাদেরকে এরকম স্বচ্ছ সুমিষ্ট খাবার পানির ব্যবস্থা করে দিত? আছে কেউ? কেউ নেই, কেউ পারত না। আমরা তো পানি অপচয় অপব্যয় করি। একজন উজু করতে গিয়া বালতিকে বালতি পানি ফাটাই দিচ্ছে, কলটাকে জোরে ছেড়া দেওয়া হয়েছে, পানি পড়তে আছে, হুশ জ্ঞান নেই। অথচ এই পৃথিবীতে এমন অনেক রাষ্ট্র আছে যেখানে আমরা উজু করতে গিয়ে, টয়লেট করতে গিয়ে যে পানিটাকে খরচ করি, এর চেয়ে আরও নিম্নমানের খাবার তারা পানি পান করার জন্য পায় না। তারা জরুরি কাজে ব্যবহার করবে এই পানি। পানি কিনে খাইতে হয়, যেটা কিনে সেটাও আবার আমরা যতটুকু সুস্বাদু সুমিষ্ট পানি, এরকম সুমিষ্ট হয় না, সুস্বাদু হয় না। এই জন্য এগুলো কদর করা, এটাকে অপচয় অপব্যয় না করা। আজকাল না উফিল আরো, আল্লাহ বলছেন এই পানি তো আমি এটা জমিনে ধরে রাখি। তোমরা যে সাবমার্সিবল মোটরটা উঠাই ফেলো, তোমাদের মোটর যে পানির নাগালটা পাইতেছে, এই নাগালের ভিতরে রাখছেন তো কি? যে পানিটা এখানে নাই, সাবমার্সিবল কলতে ধরতে গেলে 100 মিটার 200 মিটার নিচে পাইপ দিতে হয়েছে, এটা এখানে না থেকে আরও নিচে তো চলে যেতে পারে। এখানে কে রাখছেন? আল্লাহ রাখছেন। আল্লাহ বলছেন তোমরা এইগুলোর ভিতরে চিন্তা করো, ভাবো। যারা ভাববে, ইয়াকুলুনা, যারা জ্ঞান বুদ্ধি বিবেচনাটাকে খাটায়, তারা এইগুলোর ভিতরে আয়াতিন, আল্লাহ বলছেন বহু নিদর্শন আছে। এখান থেকেই সে ইচ্ছা করলে বুঝে নিতে পারে যে সবগুলোর পিছনে কেউ না কেউ আছে এবং তিনি এককভাবে। এটাই আল্লাহ বলছেন লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত সত্তা একমাত্র আল্লাহ। এটা কাফেরদের একটা প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা জবাবটা দিয়েছিলেন আর কি। এটা তারা বলছিল একজন কিভাবে কি করে, তো একজন কিভাবে কি করে এই আয়াতের মধ্যে চিন্তা করলে খুঁজে পাওয়া। আজকে এতটুকু রইল, একটা আয়াতে রইল। এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে আল্লাহ যে আমাদেরকে বিবেক বিবেচনা দিচ্ছেন, আকল যে দিচ্ছেন, আকলটাকে খাটাইতে হবে। আকলটাকে খাটাইয়া তারপরে কাজ করতে হবে। আমরা অনেক সময় আকলকে খাটাই না, বিবেচনা বোধ আমাদের মধ্যে থাকে না, এই জন্য অনেক সময় কথাও বলি উল্টাপাল্টা, কাজও করে ফেলি উল্টাপাল্টা, শুধুমাত্র বিবেক বিবেচনা না থাকবার কারণে। বিবেচনা থাকলে অনেক কিছু আমাদেরকে বলে দিতে হতো না। প্রায় সময় দেখি ঈদের আগে গার্মেন্টস কর্মীরা আন্দোলন করে, মিছিল করে বেতন বোনাসের জন্য। বেতন বোনাসের জন্য আন্দোলন করতে হবে, সাধারণ কথা। শ্রমিক শ্রম দিছে 1 মাস, মাস শেষ হয়েছে, তার পারিশ্রমিক দেওয়া হবে। ঈদের মাস তার বোনাস দেওয়া হবে। এটা মালিকের উপর একটা দায়িত্ব, কর্তব্য। এটা
এটার জন্য আবার আন্দোলন লাগবে, দাবি করতে হবে, তারপরে দিতে হবে। যে যেখানে আছে, যে প্রতিষ্ঠানে আছে, এই প্রতিষ্ঠান যে প্রধান, যিনি এটার দায়িত্বটা নিছেন, তার উপরে অর্পিত দায়িত্ব, সে এই আমানতদারিটাকে, দায়িত্বটাকে সে পূরণ করবে। এটার জন্য তাকে বলার দরকার নেই। এই জন্য অনেক সময় অনেক কথা, অনেক কাজ আমরা করি, এই কথা কাজগুলো করে আকলটাকে খাটাই না। এই কারণে আমাদের দ্বারা ভুলভ্রান্তিগুলো হয়ে থাকে। আমাদের কাজ হচ্ছে আমাদের বিবেক বিবেচনা বোধকে খাটানো। আল্লাহ এটা বলছেন, ইয়া কিলুনা, তোমরা বোঝার চেষ্টা করো। যারা বিবেক বিবেচনা করে জিনিসগুলো করে, তাদের জন্য নিদর্শন আছে। যারা এই চিন্তাটা করে না, যারা আকলটাকে খাটায় না, আল্লাহ বলছেন অনেক নিদর্শন থাকার পরেও তারা কি করবে না, খুঁজে পাবে না। এবং যারা এটা করে না, এদের সংখ্যাটা কম না বেশি? আল্লাহ বলছেন যে বেশি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াকিলুন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। বেশিরভাগ মানুষ চিন্তা করে না, বেশিরভাগ মানুষ জানে না, বেশিরভাগ মানুষ বুঝে না, বেশিরভাগ মানুষ এই বিবেচনা বোধটাকে প্রয়োগ করে না। তা আমাদের কি বেশিরভাগের মধ্যে থাকা উচিত, নাকি যারা এটাকে খাটায় তাদের মধ্যে থাকা উচিত? তাদের মধ্যে থাকা। এই জন্য আজকে শিক্ষণীয় বিষয় এটাই, আমাদের এই আল্লাহ পাকের কুদরতগুলোর ভিতরে চিন্তা করতে হবে, ভাবতে হবে, এবং আমাদের বিবেক বিবেচনা খাটাইয়া আল্লাহর কুদরতের নিদর্শনগুলোকে বুঝে নিতে হবে। এখান থেকে এক আল্লাহ পাকের অস্তিত্বের উপরে এবং এককতার উপরে আমাদের ঈমান রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।